আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী। রাতে আসলে ভিডিওটা শ্যুট করতে হচ্ছে। আসলে আমার সময় ছিল না বিধায় আমি রাতেই ভিডিওটা শ্যুট করতেছি। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আসলে ভিডিওটা শ্যুট করা হচ্ছে। সেটা হচ্ছে এই গরমে আমরা আমাদের র্যাবিটগুলোকে আর একটু ভালো রাখার জন্যই আমি একটা টিপস আপনাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে আমার ঘরে যে সিজনাল ফ্রুটসগুলো আমরা খাই, সেই ফ্রুটসগুলার কিছু বাকল বা আপনারা যদি বাংলা কথায় যদি বলি চোকলা বা এটার খোসা, এইটা এবং ওইটার সাথে যদি আরেকটু বেশি করে যদি খোসাটা কাটার সময় একটু বেশি করে কেটে আমরা যদি আমাদের র্যাবিটের সাথে র্যাবিটকে খেতে দিই, সেটা আসলে আমাদের র্যাবিটের জন্য অনেক ভালো হয়। যেমন আমি বলি, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার র্যাবিটকে লাস্ট কয়েকদিন যাবত আমি রেগুলার বেসিসে মোটামুটি তরমুজ খাচ্ছি। এই সিজনের একটা ফল, যদিও এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, অনেক দামি একটা ইস্যু, বাট দামি জিনিসটারই আমরা কিন্তু বাকলটা ফেলে দিই বা খোসাটা ফেলে দিই। খোসাটা না ফেলে এটা কাটার সময় একটু বেশি অংশ লাল তরমুজের বা লাল অংশটা একটু বেশি রেখে যদি আমরা কাটি, সেটা যদি আমাদের র্যাবিটকে খেতে দিই, র্যাবিট কিন্তু খেয়ে খুবই তৃপ্তি পায়, খুব মজা করে খাবে। পাশাপাশি হচ্ছে ওর শরীরটাও অনেক ভালো থাকবে। এই গরমে ও এই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করার জন্য এই ফ্রুটসগুলো ওর জন্য অতিশয় খুব উপকারী। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার কুইন তার বাচ্চাদের সহ খুব লাফালাফি করতেছে। ও তরমুজের স্মেল পাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ওকে আমরা তরমুজগুলো সার্ভ করি। চলুন আমরা তরমুজগুলো সার্ভ করা শুরু করি। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন তরমুজগুলোকে মোটামুটি লম্বা ছিল, আমি একটু কেটে কেটে এই সাইজ করে নিয়েছি। এই যে দেখেন, কয়েকটাতে কিন্তু লাল অংশটাও রয়ে গেছে। আমি যদি একদম টকটকে লাল অংশটা এইটাই আমি দিচ্ছি, আপনারা দেখুন, এইটাই আমি আমার কুইনকে দিচ্ছি তার বাচ্চা সহ। একটু 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 বাচ্চা সহ দেখেন তরমুজের স্মেল পেয়ে ও কীরকম পাগলামি শুরু করে দিছে। এই যে দেখতেই পাচ্ছেন, বাচ্চাগুলোও তরমুজের স্মেল পেয়ে কী করা শুরু, খুব এগ্রেসিভ হয়ে যাচ্ছে। এই যে দেখেন, মা বাচ্চা সবাই মিলে পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। খুবই মজা করে খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। দেখেন কি পাগলামিটা করে, প্রচুর পাগল হয়ে যায় এবং ওদের কাছে খুবই ফেভারিট ওদের জন্য। দেখেন, মাকেও খেতে দিচ্ছে না, যা বুঝতে পারতেছি। এখানে আরেক পিস দিতে হবে, ছোট আরেক পিস নিলাম, নিয়ে আরেক পিস দিচ্ছি। অন্তত মা যদি খেতে পারে তাহলে অন্তত ওদের দুধ পাইতে একটু সুবিধা হবে বা মার স্বাস্থ্যটাও ভালো থাকবে। এই যে দেখেন, হ্যাঁ, এই যে এখানে হ্যাঁ, খুব বেশি এক্সাইটেড হয়ে যায় খাওয়ার জন্য। দেখেন কি পাগলামিগুলো করতেছে। এবং একটা পর্যায়ে দেখবেন যে ওরা ওদের জিহ্বা দিয়ে মুখটা পরিষ্কার করে, খুব কিউট লাগে। যে দেখেন, দেখতেই পাচ্ছেন। একেবারে পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা, ওরা ওদেরটা খাক, আমরা আরও কয়েকজনকে সার্ভ করি। ইতিমধ্যে একজন আমাকে প্রতিনিয়ত নক করতেছে, আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমার রানী কিন্তু খুব নক করা শুরু করছে। দেখতেই পাচ্ছেন ওর অ্যাগ্রেসিভনেসটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন কী করতেছে। তরমুজ দিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। চলুন ওকে আমরা একটা সার্ভ করি। আগে খুলে নিই গেটটা। আচ্ছা, ওকে এই পিসটা দিই। আচ্ছা, দেখেন এই দেখেন আমার হাতের উপরে হাতটাকে অ্যাটাক করে শুরু করছে। এই যে কত মজা করে খাবে। এই যে খুব মজা করে খাচ্ছে। এই যে ওর এই সিজনের বাচ্চাটা এসে এখন এখানে খাওয়া শুরু করছে। এই দেখেন, পিছন দিক থেকে আরো দুইটা বাচ্চা কিন্তু চলে আসছে খাওয়ার জন্য, দেখতেই পাচ্ছেন। খুব মজা করে কিন্তু ওরা সিজনাল ফ্রুটসগুলো খাবে। এই যে নতুন বাচ্চা, ও খাওয়া শিখতেছে আস্তে আস্তে। দেখেন, হ্যাপি কিউট লাগতেছে কিন্তু। এখন মুখ মুছবে, আবার ওদের খুব ফেভারিট এই জিনিসটা।
ইনফ্যাক্ট যখন সামনে আমাদের আমাদের এই বাংলাদেশে আমের সিজন আসতেছে, ওদের আমের বাকল বা আম খুব ফেভারিট। আমরা ওইটা নিয়েও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, কীভাবে আমটা আপনাকে স্লাইস করে দিবেন। ইনফ্যাক্ট আপনারা তরমুজ যদি ডিরেক্ট দিতে চান তাও পারবেন, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে তরমুজের বিচি যেটা হচ্ছে সিডস বলি আমরা, ওইটা যেন ওর সাথে না থাকে। অ্যান্ড সিডসটা যে কোনো জিনিসের বিচি বা সিডস ওগুলো ওদের জন্য আসলে খুবই ক্ষতিকর হয়ে থাকে। সো ওইটা আমরা একটু অ্যাভয়েড করে দেওয়ার চেষ্টা করব, এটা ওদের জন্য ভালো হবে। তাহলে আমরা নেক্সট আরেকজনকে দিই, দেখি ওর রিয়াকশনটা কী। আমরা একটু গেটটাকে আটকিয়ে নিই। হ্যাঁ, গেটটা আটকানো শেষ। এখন নেক্সট এই জনতা খুবই এগ্রেসিভ হয়ে আছে, ওদের কাছে কোনো মতন স্মেল গেলেই পাগল হয়ে যাবে। এই যে একটা দিলাম, এখানে একটা দিলাম। দেখেই বুঝতে পারতেছেন কেমন প্রিয় জিনিস ওদেরকে দেওয়া হলো, খুব মজা করে খাচ্ছে। সো গাইস, আজ এই পর্যন্তই। ফ্রুটস নিয়ে সিক্রেট একটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করলাম। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি। আর চেষ্টা করব আমার জানা মতে এবং আমার আয়ত্তের মধ্যে যত কিছু জানার এবং যত কিছু জানানোর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। বাট আপনাদেরকেও কথা দিতে হবে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।